আমরা আজকে প্ল্যান করছি যে আমরা আজকে একটা জায়গায় বেড়াতে যাব, খুব সুন্দর একটা জায়গা। এই যে সবাই আমরা রেডি হয়ে গেলাম। আমাদের কুলি তারপর আমরা সবাই একটু দুষ্টামি করছি, নিচে নেমে রেডি হয়ে এই সাদা সুন্দর একটা সাদা জায়গায় কুলি বেড়াতে যাব। সবাই একটু মজা করছিলাম, নিচে নেমে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তারপরে আমি একটু এখানে ক্যামেরা দেখে ক্যামেরা একটু দিয়ে নিজেকে কেমন লাগছে এটা দেখছি। আবার দেখছি ইনিও কি করছে। আমার ব্রাদার ইন ল ও দেখছে। ইনিও ক্যামেরা তারপর দিয়ে ওইটা মেকআপ নিয়ে একটু করছেন। মজা করছি। এটা কি আমিও করছি, আবার ইনি ফেসবুক চালাচ্ছেন। যে জায়গায় আর যাব ইনি ওই জায়গাটা খুব ঘোরাঘুরি ঠান্ডা, ওখানে কি করবে অনেক বুঝতে পারছে না। অনেক ঠান্ডা। যদিও বা আমরা যেখানে আছি ওখানে ঠান্ডা নেই, কিন্তু আমরা যেই জায়গায় যাচ্ছি ওইখানে অনেক ঠান্ডা। কেন বলতে পারেন? তারপর এরা দুজন এখানে পোজ দিয়ে ছবি তুলছে। ওদিকে এরা ছবি কোথায় তুলতে দেখাচ্ছ তুলতে তোমরা দেখলাম কি দুজনে? আমাদের গাড়িটা চলে আসছে। তারপর আমরা গাড়িতে চলে যাওয়ার জন্য, গাড়িতে ওঠার জন্য চলে যাচ্ছি। গাড়ি চলে এসেছে। এই করতে করতে আমরা ওখানে এই পৌঁছে গেলাম। এটা ছিল আমাদের ট্রানজ্যাকশন ভিডিওর প্রথম টেক, যেটা ভুল হয়েছে। তারপর আবার করলাম। তারপর আমরা চারজন চলে যাচ্ছি সেই গন্তব্যে যেখানে আমরা আজকে আসছি। এটা হচ্ছে স্নো সিটি। গিয়ে ফার্স্টে ওখানে টিকিট করতে হবে। টিকিট করে ওখানে তারপর আমরা টিকিট করে সবাই গিয়ে বসে আছি। তারপর এরা 5 ছেলে বসে আছে, এদের সাথে একটু দুষ্টামি করছিলাম। আচ্ছা, ওখানে গিয়ে কিন্তু সক্স নিতে হয়। সক্স যারা পরে গেছে ওদের লাগে না, যারা সক্স পরে যায়নি তাদের জন্য সক্স নিতে হয়। যেহেতু ওখানে অনেক ঠান্ডা, ওখানে কিছু আপনার বুট দেবে, বুটগুলো পরতে হবে, সে যার তোমাকে খুব কারণে কাছে সক্স পরতে টানছে, হয়। বাট তুমি এত দূরে কেন বসে তাই আছো? আমরা দুজন সক্স তুমি এত পরে গেছি আর দূরে কেন? দুজন সক্স ও পরে বলছে যায়নি, ওর ওদের কাছে জন্য যাও, কাছে সক্সগুলো যাও। দুইটা সক্স নিতে কাছে হয়েছে। যেতে বলছে, তুমি যাচ্ছ না কেন? কি হয়েছে দেখো তো, মোটুটা বসে আছে, আবার তোমার জামাইয়ের দিকে যাচ্ছে। তুমি এই কার সাথে বসে আছো? এই মোটাটা কে? হ্যাঁ, এই মোটাটা কে? আমি এই ভিডিওটা কিন্তু ছেড়ে দিব, এই ভিডিওটা কিন্তু ব্লগে যাবে। হ্যাঁ, এই মোটুর সাথে এটা লিঙ্কন চৌধুরী। এটাকে দিব্য চৌধুরী। এই করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে স্নো সিটির ভিতরে। এটা ছিল স্নো সিটির বাইরের অংশ, এবং এখন আমরা যাব স্নো সিটির ভিতরে, যেখানে থাকবে -7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অনেক ঠান্ডা। এবং এটা ছিল একটা আর্টিফিশিয়াল বরফের বানানো একটা প্লেস, যেখানে আপনি স্নো স্নোর ফিলিংসটা নিতে পারবেন। অনেক গরমের মধ্যেও আপনি স্নোর ফিলিংসটা ওখানে নিতে পারবেন। স্নো সিটির ভিতরে -7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ওখানে অনেক আর্টিফিশিয়াল বরফ এবং আর্টিফিশিয়াল বরফের তৈরি অনেক কিছুই ওখানে আছে। কিছু দেখা যায় না তো। সবাই রেডি? সবাই এখন বরফের দেশে চলে যাবো আমরা, সুইজারল্যান্ড। ঠান্ডা শুরু, আমরা এখন বরফে চলে আসছি। এই যে ওই রুমটার দরজা এখন খোলা হয়েছে, এবং দরজা খোলার সাথে সাথে এখানে অনেক ঠান্ডা, ঢুকতে ঢুকতেই অনেক ঠান্ডা। ওই রুমটাতে ঢুকতে না ঢুকতেই মুখ থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে যাবে। শীতকালে যেমন মুখ থেকে যেমন ধোঁয়াটা বের হয়, সেম মানে বরফের দেশে গেলে আপনার মুখ থেকে যেমন ধোঁয়াটা বের হবে, সেম সেই রকম ধোঁয়াটা ওখান থেকে মুখ থেকে বের হবে। মানে এই গরম না, এই গরম থেকে এই ঠান্ডায় ঢুকেছে, সাথে সাথে আপনার মুখ থেকে ধোঁয়া বের হবে। মানে কেমন তাপমাত্রা চেঞ্জ হওয়ার সাথে সাথেই সব কিছু চেঞ্জ। এই ছিল আর্টিফিশিয়াল বরফগুলি, একদম দানা দানা বরফ, লবণের মতো, বাট
মানে বরফের টুকরাকে গুঁড়ি করেই ওখানে দেওয়া হয়েছে, ওরকমই। সত্যিকারের স্নোটা কিন্তু না, সত্যিকারের স্নোটা যেটা নরম হয় ওইটা না, এটা কিন্তু খুব হার্ড ছিল এবং দানা দানা ছিল, একদম লবণের মতো। ঈশান তো অনেক এনজয় করছে এবং এনজয় করতে করতে ওর বুটের ভেতরে বরফ ঢুকিয়ে ফেলেছে। তারপর আমরা সবাই একজন একজনকে যেই বরফ ছোড়াছুড়ি করছি, এবং এই বরফগুলো কিন্তু সত্যিকারের বরফটা না, সত্যিকারের বরফ বলতে বরফের কুচি, কিন্তু সত্যিকারের স্নোফলটা না। আমরা এখন -7°C আছি। তাই এগুলো অনেক ঠান্ডা, এবং যে একটু হাতের মধ্যে লাগছে, যদিও আমরা গ্লাভস পরেছি, ওই গ্লাভসের মধ্যেও যে স্কিনটা একটু করে যদি দেখা যায়, ওই স্কিনের মধ্যে যদি বরফগুলো লাগছিল, প্রচুর ঠান্ডা, এবং হাতটা আপনার পুরাটাই যেন সেন্সলেস হয়ে যাচ্ছে। এবং এই গুফাটা যেটা, এটাও কিন্তু বরফের তৈরি, এটা পুরোটাই বরফের তৈরি একটা গুফা, এবং ওখানে একটা লাইটিং করে আছে, ওই লাইটিংটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, আবার অটোমেটিকলি ওটাই জ্বলে উঠছে। ওই গুফাটার ভিতরে আমরা ঢুকলাম, এবং এখানে চারিদিকে সব দিকেই কিন্তু বরফগুলো ছড়ানো, এবং মানে একটা ফ্রিজারের মতো, একটা ফ্রিজ বলতে গেলে, একটা ফ্রিজ। এবং এখানে মানে এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি এখন একটা মাউন্ট এভারেস্টে আছেন, মাউন্ট এভারেস্টে শীতের দেশে, বরফের দেশে আছেন, ওভাবেই সাজানো এই জায়গাটা। অনেকটা প্লে জোনের মতোই করা হয়েছে, এবং আপনি এখানে উপরে উঠে এই জায়গা থেকে একটা স্লাইডিংয়ের ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে স্লাইডিংও করা যাবে, যেটা অনেক ভয় লাগছিল আমার, তাই আমি করি নাই। এখান থেকে স্লাইডিং করা যাবে। এই যে এখন একজন আসছে স্লাইডিং করার জন্য। ও অনেক ভয়ঙ্কর। যারা পারে তাদের জন্য ঠিক আছে, যারা একটু ভয় পায় তাদের জন্য এটা না। ওয়াও, খুব সুন্দর না? মনে হচ্ছে যেন সত্যিকার একটা বরফের দেশ। এই যে ঈশান অতিরিক্ত লাফালাফি করতে গিয়ে এখানে ওর পায়ের মধ্যে বরফ ঢুকিয়ে ফেলেছে, এবং ওর সক্সটা ভিজাই ফেলছে, যার জন্য এখন ও একটু বেকায়দায় পড়ছে, ওই ভেজা মোজাটা নিয়ে হাঁটতে পারছে না। ওর পাপা ওকে হেল্প করে দিচ্ছে, এবং ওর কথা কি বলবো, ওর ছোটো মাও সেম, ওর ছোটো মাও ওই পায়ের মোজাগুলো সব ভিজাই ফেলছে, লাফালাফি করতে করতে বরফ ঢুকিয়ে ফেলছে পায়ের ভিতর। কি বানাও এটা তুমি? এ দীপা, এদিকে তাকাও। দীপা কই আমাদের অবস্থা তো খুব খারাপ, ওখানে ঠান্ডায় সবাই জমে গিয়েছি, কখন বের হব। ওখানে একটা টাইম লিমিট থাকে 45 মিনিট, আপনি 45 মিনিট ওই জায়গাটাই থাকতে পারবেন, এবং 45 মিনিট পরই ওই জায়গাটা থেকে বের হয়ে যেতে হবে। আমরাও 45 মিনিট ছিলাম। এগুলো সব কিন্তু বরফের তৈরি, এবং অনেক ঠান্ডা, কি বলবো, ঠান্ডায় তো সবার অবস্থা খুব বেহাল হয়ে গেছে। ওখানে বিভিন্ন এই যে পিরামিড, তারপরে একটা তাজমহল, দেন সপ্তম আশ্চর্যের এক একটি যা যা স্থাপনা আছে সবগুলোই ওখানে তৈরি করা হয়েছে, সবগুলোই বরফের তৈরি। তারপর ওখানে অনেক লাউডলি গান ছেড়ে দেয়, এবং ওই গান শুনে সবাই নাচতে বাধ্য হয়ে যায়, সবাই নাচতে বাধ্য, ওই মিউজিকের তালে তালে সবাই ডান্স করছে, এবং যারা আছে, এবং ওখানে যাদের বার্থডে হয়, এবং ওই বার্থডেটাও ওরা ওই গানের মাধ্যমেই সেলিব্রেট করায় দেয় যাদের বার্থডে। এবং এটা 45 মিনিট হয়ে যাওয়ার পরেই এটার পরে একটা স্কেরি হাউসের আমরা যে টিকিট করেছি, ওই সময় একটা স্কেরি হাউস একটা প্যাকেজ ছিল, যে আমরা 45 মিনিট এই জায়গাটা থাকতে পারবো, এরপর আমাদের একটা স্কেরি হাউসে যেতে হবে। এবং আমরা এই জায়গা থেকে 45 মিনিট পরে বের হওয়ার পরে আমরা ওই স্কেরি হাউসের জন্য চলে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা আসলে ভিডিও করি নাই,
কারণ ওটা এত ভয় লাগছিল সবার, যার কারণে ভিডিও করতেই ভুলে গিয়েছি। এখানে তো সবাই নাচছি, সবাই বরফ নিয়ে বরফ ছড়াছড়ি করছিলাম। এটা একটা গুফার মতো একটা ছিল, যেখানে আমরা সবাই খুব ইন্টারেস্ট নিয়ে ওই গুফাটায় যাচ্ছি। আমরা 4 জন। আসলে ওটা একটা দরজার মতোই করছে, এবং ওই দরজাটা থেকে বের হয়ে ওই সামনের জায়গাটায় আবার যাব, কিন্তু মনে হচ্ছে যেন আমরা একটা বরফের তৈরি একটা গুফায় চলে যাচ্ছি এবং খুব ইন্টারেস্ট নিয়ে যাচ্ছি, এবং যাওয়ার পর এই এই যে আবার সামনে চলে আসছে। এটাই, এখানে এক একটা ওভাবেই বানানো হয়েছে। মনে হয় যেন এই যে ঈশানের তো অবস্থা খুব খারাপ ঠান্ডায়, কি করবে। অনেক ঠান্ডা, -7 ডিগ্রি ভাবা যায়। আর একটা ফ্রিজ, মনে হচ্ছে আমরা একটা ফ্রিজের মধ্যেই ঢুকে আছি। এই যে আমার দেবর দুষ্টামি করছে এই যে বিভিন্ন স্থাপনাগুলো নিয়ে, স্ট্যাচু অফ লিবার্টি, এই দুষ্টামি করছিলাম আমরা অনেক ঠান্ডার মধ্যে। অনেক ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। আপনার এই ঠান্ডার মধ্যে ওদের জ্যাকেট, গ্লাভস, বুট এইসব দেখেই আসলে বোঝা যাচ্ছে ওখানে কতটা ঠান্ডা। এবং এত ঠান্ডার পরেও আমরা কিন্তু কেউ একটু কিন্তু এনজয়মেন্টের কোথাও কিন্তু কমতি নেই। আমাদের এনজয়মেন্টের কোথাও কমতি নেই। আমরা খুব মজা করছি, অনেক ডান্স করছি, অনেক কি বলবো, এত ঠান্ডার মধ্যেও ওখানে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে এরকম এনজয়মেন্ট না করলে আমাদের কথা বলার সাউন্ড পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে ওখানে। তারপরে যে আমরা ওখান থেকে বের হয়ে গেছি, এরপর চলে যাচ্ছি স্কেরি হাউসে, কিন্তু আমরা ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমরা ওই ভিডিওটা করি নাই। সো এই ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই পেজ। থ্যাংকস ফর ওয়াচিং।